মেঘকুঞ্জের ইলচেগুড়ি লেখনীতে মিসকামন পর্ব নাম্বার 34। এই জন্য বুঝি এমপি মশাই সকাল সকাল বাইরে যাওয়ার এত তাড়া ছিল। ওই চশমাটা ভালো করে পরিষ্কার করে আবার তাকালো, না এবারও একই জিনিস দেখলো। সাধারণত তার ভাই সব মেয়ের দেশ থেকে দূরে থাকতেই পছন্দ করে, আর সেখানে তার নিজের বউ আছে। নিশ্চয় কাজের কোনো বিষয় এসেছে। ইচের হাত ধরে পৌঁছানোর চেষ্টা করলো। দেখ না, জেনে রাগারাগি করবি না, দিন শেষে তো তোর কাজেই আসবে, তাই না? বাসায় আসলে ভালোভাবে জিজ্ঞেস করিস বলবে। ইচ্ছে নাক টানতে টানতে বলল, কোনো দিন শেষ টেস নাই। আমার কাছে আসার চেষ্টা করুক, একবার তোর ভাইয়ের পা হাত ভেঙে রেখে দিব। তা না হয় ভাঙবি, কিন্তু তুই কাঁদছিস কেন? আমি কাঁদছি না, চোখ থেকে পানি পড়ছে। ওহি বিষয়টা সামাল দিতে বলল, চল বাসায় যাই। মামা আপনি চলেন। হঠাৎ ইচ্ছের মত পাল্টে গেল, রিক্সা থেকে নেমে পড়ল। সাথে সাথে ওহি নেমে তার পিছু নিতে নিতে বলল, কোথায় যাচ্ছিস? আমি এক্ষুনি সব জানলো। দেখ, ভাইয়ের যদি জানে তুই তাকে সন্দেহ করছিস তাহলে কষ্ট পাবে। আমি তাকে সন্দেহ করছি না, কিন্তু অন্য মেয়ের সাথে সে রেস্টুরেন্টে যাবে এটাও আমি মানতে পারছি না। আর তুই চুপ থাক, নিজের ভাইয়ের হয়ে একটা কথাও বলবি না। ওহি আর কিছু বলল না, এখন কিছু বলেও লাভ নেই। হঠাৎ মনে হলো সে ভাড়া দেয়নি। দৌড়ে গিয়ে ভাড়া মিটিয়ে আবার ইচ্ছের পিছু নিল। অনুভব আর পায়েল বসে একটা খবরের কাগজ নিয়ে কিছু একটা দেখলো। অতঃপর পায়েল কিছু একটা বুঝিয়ে বুঝিয়ে বলছে আর কলম দিয়ে দাগ টেনে টেনে দেখাচ্ছে। ইচ্ছে ভেতরে ঢুকে কোনো দিকে না গিয়ে সোজা তাদের টেবিলে গিয়ে চেয়ার টেনে বসলো। ওহি গিয়ে তার পেছনে দাঁড়িয়ে রইল। চেয়ার টানার শব্দে দুজনেরই মনোযোগ নষ্ট হলো। অনুপ মাথা তুলে ইচ্ছে আর ওহিকে দেখে অবাক হয়ে বলল, তোমরা এখানে? ইচ্ছে সেভাবে বসে বলল, এই কই প্রশ্ন, আপনারা এখানে? পায়েল বোধহয় বুঝলো ইচ্ছের মনোভাব, বলল, আমরা একটা জরুরি বিষয়ে আলোচনা করতে এসেছি। সে যাই হোক, তোমরা কেমন আছো তাই আগে বলো। ইচ্ছে সে কথার উত্তর না দিয়ে বলল, কোন বিষয়? একটু সিক্রেট, এখন বলা যাবে না। ইচ্ছে এবার অনুভবের দিকে তাকালো, তার দিকে তাকিয়ে আছে। আপনি কিছু বলবেন না? না। বাসায় যাও। যাবো না, বাসায় গিয়েই সব বলবো। এখন কেন নয়? অনুভব চোখের পলক ফেলল না, সেভাবেই একদিনে তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলো, শোনো মেয়ে, সন্দেহ খুব খারাপ একটা অসুখ, যা একটা সুস্থ সুন্দর সম্পর্কের সমাপ্তি করে দিতে পারে। খামোখা সন্দেহ করে কষ্ট পেও না, আমি তোমারই আছি, তোমারই থাকবে এবং তোমাকেই ভালোবাসবো। শেষ। ইচ্ছে রাগ দুঃখ অভিমান সব শেষ, কিন্তু এখন ভীষণ লজ্জা লাগছে। সবার সামনে এইভাবে কেউ বলে? খুইশটা লোক একটা। আর চোখে একবার ওহির দিকে একবার পায়েলের দিকে তাকালো। তারা মিটমিট করে হাসছে। কি জ্বালায়! ইচ্ছে চট করে উঠে দাঁড়ালো। দৌড় দেওয়ার আগেই তার হাত টেনে আবারও বসিয়ে দিল পায়েল। সাথে ওহিকেও বসতে ইশারা করে বলল, আরে কোথায় যাচ্ছ? এত লজ্জা পেতে হবে না, তোমার বয়স আমিও পেরিয়ে এসেছি, তাই এসব খুব ভালো মতোই বুঝি। এখন এগুলো বাদ দিয়ে বলো কি খাবে? ইচ্ছে ভাবলো অনুভব রাগ করে আছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে অনুভব মুচকি হেসে বলল, ফুচকা খাবে? ইচ্ছে মাথা নাড়ল। ওহিকে জিজ্ঞেস করার আগেই বলে, আমি আইসক্রিম আর বার্গার খাবো। পায়েল কাগজপত্র গুছিয়ে ব্যাগে তুলে নিল। অনুভব সেই ফাঁকে অর্ডার দিয়ে দিল। সবার খাওয়া দাওয়া শেষ হতেই পায়েল কাজ যে আছে বলে বেরিয়ে পড়লো। অনুভব তাদের দুজনকে নিয়ে গাড়িতে উঠে বসলো। তাদের নামিয়ে দিয়ে নিজের কাজে চলল। ওহিরা বাসায় ফিরে দেখলো রঙ্গন মুখ ফুলিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। এক্সট্রা চাবি থাকায় আর সবার কাছেই আছে, তাই কিভাবে ঢুকেছে সেটা নিয়ে আর ভাবলো না। ইচ্ছে আর ওহি একে অপরের দিকে তাকিয়ে তার দুই পাশে গিয়ে বসে বলল, কি হয়েছে আপনার? ভাইয়া এই অসময়ে তুমি বাসায়? রঙ্গন হাত দিয়ে নাক কামড়াতে কামড়াতে বলো, চাকরি চলে গেছে। ইচ্ছে অবাক হয়ে বলল, কি? কেন? আমার সাথে শালা বস কিরে দেখাতে আসছে, দিছি দোকান আর চাকরি থেকে বের করে দিল। তোমাকে মারিনি তো, আমাকে মারবে এত সাহস আছে নাকি? আমি চাকরি করবে না বলে চলে এসেছি। ঠিক করেছো ভাইয়া। শোনো, ওই চাকরি করা তোমার লাগবে না, তুমি ভালো বস ডিজার্ভ করো। একদম। তবে আর দু চারটা দিয়ে আসতে পারলে ভালো হতো। তো দিলে না কেন? আরে সবাই ধরে ফেলল না, তার জন্যই তো। আচ্ছা সমস্যা নেই, আবার দেখা হলে না হয়। ওহি মাথায় হাত দিয়ে তাকিয়ে আছে। তাদের দুজনের যে একই রক্ত এতে কোনো সন্দেহ নেই, তাই বলে দুটোরই একই রকম হতে হবে না। এখানে আর বসে থাকা যাবে না, এই লোক জীবনেও ভালো হবে না।
উঠে রুমের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে ইচ্ছে বলো, ওহি মনে হয় রাগ করলো। আরে না, আমাদের কথায় বিরক্ত হয়ে চলে গেল। দুই ভাই বোন একই রকম আসলেই। অতঃপর দুজনেই হাসলো। ইচ্ছে ফ্রেশ হবে বলে উঠে গেল। রঙ্গনও রুমে চলে গেল। ওই রুমে ঢুকেই দেখলো রঙ্গন চপচপে ভেজা কাপড় চোপড় বিছানার উপর রেখে দিয়েছে। মেজাজটা গেল বিগড়ে। ভেজা কাপড় কেউ বিছানায় রাখে? রাগে দাঁতে দাঁত চেপে হাত দিয়ে তুলে ছুঁড়ে মারল। রঙ্গন মাত্রই রুমে ঢুকছিল, মুখের ওপর ঠান্ডা কিছু পড়তে দেখে চমকে উঠে ক্যাচ ধরে বলল, এগুলো ছুঁড়ে মারছো কেন? ওহি তেড়ে এসে বলল, এগুলো কোথায় রেখেছিলেন? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে সেগুলো বেলকনিতে রেখে এসে বলল, আর বলিস না, গোসল শেষে এগুলো নিয়ে মেলাতে জন্য বের হয়েছি, আর হুট করে তোর ভাইয়ের ফোন আসলো। বেলকনিতে যেতে যেতে কেটে যেত, আর সোফায় রাখলেও ভিজে যেত, তাই বিছানায় রেখেছি। ছোপা ভেজার কথা ভাবলেন আর বিছানার কথা ভাবলেন না? অবশ্যই ভেবেছি। শোন, বিছানার চাদর তুলে তুই ধুতে পারবি, কিন্তু সোফা তুলে তো আর পারবি না। ওহি মাথায় হাত দিয়ে বসে পড়ল। না না, এই লোককে সোজা বাঁধতে না পারলে তার জীবনে শান্তি আসবে না। রঙ্গন গিয়ে তার পাশে বসে ওহির হাত ধরতে ওহি হাত ঝাড়িয়ে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড রাগ নিয়ে বলল, একদম হাত ধরবে না, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। রাগ করে যে বাপের বাড়ি চলে যাব তারও উপায় নেই। আমার ভাইকে খুশোটা বলেন, কিন্তু আসলে খুশোটা যে আপনি, সে কি তা জানেন? এক্ষুনি জানাবো। আজকে আসুক ভাইয়া, আমি থাকবো না আর আপনার সাথে, বলেই টুপটাপ পা ফেলে বেরিয়ে গেল। রঙ্গন চোখ পিটপিট করে তাকিয়ে রইল। না, এখন আর রাগ ভাঙাতে যাওয়া যাবে না, উল্টে আরও রেগে যাবে। বাকিটা ইচ্ছে সামনে নিবে। এখন একটু ঘুমানোর প্রয়োজন। বিছানায় টাঙান হয়ে শুতে পিঠ ভিজে উঠল। বিরক্ত নিয়ে উঠে বসতেই দেখলো ওহিত দরজার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি, এগুলো এখন তুলে ধুইয়ে দিবেন? আমি পারবো না। আপনি পারবেন, আপনার ঘাড় পারবে। তো আমার ঘাড় দিয়ে করিয়ে করবেন না তো? না। তাহলে আপনার বোনকে দিয়ে ধুয়ে নিব, দাঁড়ান। ইচ্ছে না, আমি যাচ্ছি। যান। রঙ্গন সেগুলো তুলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। তার মাথায় একটাই কথা ঘুরছে, তার সাথে সাথে বউটাকে কি ভূতে ধরল রাতে। ইচ্ছে শাড়ি পরে গুনগুন করে গান গাচ্ছে আর নাচছে। অনুভব চেয়ে দেখছে, কিন্তু কিছু বলছে না। মূলত সে ইচ্ছে করে রাগ করার অভিমান করে আছে। কি হলো, এখনো কথা বলবেন না? কি করব বলুন? অন্য মেয়ের সাথে আপনাকে দেখে আমার খারাপ লাগছিল। বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, খারাপ লাগার দোষ। অনুভব তবুও চুপ করে রইল। ইচ্ছে গিয়ে তার পাশে বসে পড়ল, বলল, দেখুন আমি কি সুন্দর লাগছে না? অনুভব তাকালোই না। ইচ্ছে তবুও হাল ছাড়ল না, বলল, কবিতা শুনবেন একটা? অবশ্যই শুনবেন, দাঁড়ান বলছি। আগেকার দিনের নায়িকা ছিল ববিতা, আমি বলতে পারি অনেক ভালো কবিতা। অনুভব এবার ইচ্ছের দিকে তাকালো। ইচ্ছা আরও আগ্রহ নিয়ে বলল, আপনি কাপ আমি চা, আপনি বাপ আমি মা, আপনি অনেক ভালো, শয়তানের মন হয় কালো, আমার সাথে বলবে কথা, দূর হবে আপনার মনের ব্যথা। অনুভব উঠে বসল। ইচ্ছের হাত টেনে বসিয়ে খোলা চুলগুলো খোপা করার মতো করে পেঁচাতে পেঁচাতে বলল, অনেক হয়েছে, আর মাথা কাটাতে হবে না, আমি রেগে নেই। আসলেই? সে কথার উত্তর না দিয়ে অনুভব উঠে দাঁড়ালো। অতঃপর বেলকনি থেকে একটা লাল গোলাপ নিয়ে এসে ইচ্ছের খোপায় গুজে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, শোনো বউ, আজকে বোধহয় তোমায় একটু বেশি সুন্দর লাগছে। এক ফুল আরেক ফুলের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দিয়েছে।